আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আমি ফেরত আছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো যে কি করে 3D রিলিফ ফাইল থেকে টুলপাথ অ্যান্ড রিসাইজ করা যায়। তো আজকে আমি আটকাম আর্টের এই ফাইলটি রিসাইজ করে দেখাবো। তো আপনারা অনেকেই যারা নতুন আছেন তারা টুলপাথ রিসার্চ করতে গেলে ম্যাক্সিমাম সময় 3Dতে অনেকটা সময় বেশি লেগে যায়। বেশি লাগার কারণ আছে, তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকে আমি এই খাটটাকে রিসাইজ অ্যান্ড 3D টুলপাথ করে দেখাবো। তো 3D টুলপাথ করার জন্য সর্বপ্রথম আমি আর্টক্যাম আর্ট সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখান থেকে নিউ পেজ ক্রিয়েট করব। তো সবসময় রেজুলেশন হাই করে দিতে হবে। তো এখানে আমি 71 ইঞ্চি বাই কাটার মাপ 71 ইঞ্চি বাই 22 ইঞ্চি মিলিমিটারে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, যেমন 71 ইঞ্চি 22 ইঞ্চি সিলেক্ট করে নিলাম। মিলিমিটারে কনভার্ট করলে তো আমার পেজটা নেওয়া হয়ে গেছে। তো এখন রিসার্চ করার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, আমাকে খেয়াল করতে হবে যে আমি যে ফাইলটা রিসার্চ করব সেটা রিলিফ ফাইল নাকি এসটিএল ফাইল। এসটিএল ফাইল হলে বা রিলিফ ফাইল হলে যে রিলিফ অপশন এখান থেকে ইনপুট, যদি আমার ফাইলটায় রিলিফ ফাইল হয় তাহলে এখান থেকে আমি ইনপুটে চলে যাব। ইনপুটে চলে যেয়ে ফাইলটাকে ইনপুট করে নিব। আর যদি আমার ফাইলটা এসটিএল ফাইল হয়, ইন্টারন্যাশনাল ফাইল যে এসটিএল ফাইল, ওই ফাইলটা যদি হয় তাহলে আমাকে ইনপুট 3D মডেলে যেতে হবে। যেহেতু আমার ফাইলটা রিলিফ ফাইল সেহেতু আমি ইনপুট থেকে ফাইলটাকে ইনপুট করে নিব। ফাইলটা আমার ডেস্কটপে আছে, এসএফ নামে সেভ আছে। তো আমি ডাবল ক্লিক করে ফাইলটাকে ইনপুট করে নিচ্ছি। ফাইলটা ইনপুট হওয়ার সাথে সাথে আমার একটা এরকম উইন্ডোজ চালু হবে। তো ফার্স্ট টাইম আমি এটাকে রিসাইজ করে নিব। তো রিসাইজ করার পর টুলবারটা দিব। তো সেহেতু আমার হাইটে আছে 558, যেহেতু আমার 22 ইঞ্চি আছে সেহেতু আমি সবসময় আমার পেজ যা আছে তা থেকে 2 মিলি বা 1 মিলি কম নেওয়ার চেষ্টা করব বলতে কম নিতে হবে। কেননা যদি আমি কম না নেই তাহলে আমার এই কোণাতে যখন আমার ডিজাইনটা চলে আসবে, যখন আমি পেজের মাপে ডিজাইনটা নিব তখন আমার এই কোণায় ডিজাইনটা যখন লেগে যাবে, তখন আমি 3D যখন টুলপাথ দেবো তখন এই